অযোধ্যা পাহাড়ের বুকে এক প্রতিবাদ সভা। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখ লাখ মানুষ এই প্রতিবাদ সভায় সামিল হচ্ছেন একটাই কারণে, অযোধ্যা পাহাড়ে কোনো রকমভাবে গাছ কাটা চলবে না। অযোধ্যা পাহাড়ের বুকে এক নোটিশ জারি করা হয়েছে, গাছ কাটার নোটিশ। সেই নোটিশের বিরুদ্ধে, সেই প্রাণ প্রকৃতি ধ্বংসার টেন্ডার নোটিশ জারির প্রতিবাদে প্রাণ প্রকৃতি ধ্বংস করা টেন্ডার নোটিশ জারির প্রতিবাদ সভা। আমরা জানি ঠুরগা বান্দোয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট বাতিলের দাবিতে পুরুলিয়া বন দপ্তর কর্তৃক অগণতান্ত্রিক পদ্ধতিতে অযোধ্যা পাহাড়ের সাংস্কৃতিক ও ধর্মীয় স্থল মারাংবুড় পাহাড় এবং প্রাণ প্রকৃতি ধ্বংস করা টেন্ডার নোটিশ জারির প্রতিবাদে 12ই আগস্ট 2023 এক বিশাল প্রতিবাদ সভা ভারত জাকাত মাঝি পারগানা মহল ও জোন মহলের ডাকে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার লাখো মানুষ জমায়েত হয়েছেন একটাই প্রতিবাদে প্রাণ প্রকৃতি ধ্বংস করার টেন্ডার নোটিশ জারি করার প্রতিবাদে। আমরা জানি একটি গাছ একটি প্রাণ, এখন একটি গাছ একটি প্রাণ বলবো না, একটি গাছ হাজার প্রাণ। সেই প্রাণকে বাঁচানোর প্রতিবাদে আদিবাসীরা জমায়েত হয়েছেন। তাদের আমরা অদ্ভুত এক চিত্র দেখতে পাচ্ছি। এখানে একটি মা তার শিশু সন্তানকে কোলে নিয়ে ছাতায় মাথা নিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই প্রতিবাদ সভায় সামিল হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা শুধু চায় এই পাহাড়ের বুকে, অযোধ্যা পাহাড়ের বুকে কোনোরকমভাবে কোনো যে প্রকৃতিকে ধ্বংস করে কোনোরকমভাবে উন্নতি বা প্রজেক্ট চায় না। স্থানীয় মানুষেরা সকলে মানুষ জমায়েত, এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিবাদ হওয়া দরকার। শুধুমাত্র একটি সম্প্রদায় মানুষই এই প্রতিবাদ সভায় সামিল হয়েছেন। এখানে কিন্তু অদ্ভুত এক বিষয়, এটাই ভাববার বিষয়, যেখানে প্রকৃতির ওপর এই পৃথিবী জীবজগৎ টিকে আছে, আর সেই প্রকৃতিকে বাঁচানোর জন্য শুধু একটা সম্প্রদায় মানুষই কেন প্রতিবাদ বা লড়াই করবে? এর তো সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে এই প্রতিবাদ হওয়া দরকার। চলুন আজকে এই জমায়েতে ব্যক্তিবর্গ ছিলেন, মাননীয় ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা কি বলছেন আমরা শুনবো। চলুন কি বলছে এখন। নমস্কার, রাজেশ্বর টুডু, প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চে জয়েন্ট কনভেনার। আজকে এই মধ্যম বর্ষায় চাষের কাজ ছেড়ে জেলার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, অন্যান্য জেলা থেকেও আজকে হঠাৎ অযোধ্যার রাঙ্গা ফুটবল ময়দানে উপস্থিত হয়েছি আমরা এক বিক্ষোভের জন্য। পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা নোটিশ দেখানো যাচ্ছে, যে নোটিশটা আমাদের পুরুলিয়ার ডিওপো সাহেব জারি করেছেন। অযোধ্যার উপরে যে সমস্ত জলবিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করার পরিকল্পনা নিয়েছে সরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে ঠুরগা জলবিদ্যুৎ কেন্দ্র, তার গাছ কাটার জন্য নোটিশ। এর বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সরাসরি অযোধ্যা পাহাড়ের উপরে। পরবর্তী প্রতিবাদ আমাদের আগামী 22শে আগস্ট পুরুলিয়া ডাইরেক্ট ডিএফও দপ্তরে। আচ্ছা, আপনারা প্রতিবাদ করছেন পাওয়ার প্রতিবাদের আপনাদের কারণটা কি? সিম্পল, কোন মতে অযোধ্যা পাহাড়ের একটা গাছকে প্রজেক্টের নামে হত্যা করতে দিচ্ছি না। অযোধ্যায় থাকা বন্যপ্রাণের বাসস্থানকে ধ্বংস করতে দিচ্ছি না। এইটাই প্রতিবাদ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। সেই গোপাল ভাঁড়ের গল্পের মতো আমার ভাতের হাঁড়ি থাকবে বাঁশের ডগায়, আমি আগুনে জালটা দেবো গাছের গোড়ায়, তো ভাতের হাঁড়িটা উপরে সেদ্ধ হবে? পুরুলিয়ার গাছ যদি কাটা যায়, অযোধ্যার গাছ যদি কাটা যায়, অযোধ্যা বুরুকে যদি ধ্বংস করা হয়, তাহলে অযোধ্যার বন, প্রকৃতি, নদী নালা এবং তাপমাত্রা, বৃষ্টিপাত পুরোটাই বিঘ্নিত হবে। সেখানে যদি জলদাপাড়াতে, উত্তরবঙ্গের গরুমারাতে গাছ লাগানো হয়, পুরুলিয়াবাসীর লাভ হবে না।
অর্থাৎ একদম মোদ্দা কথা, পুরুলিয়ায় থাকা অযোধ্যা পাহাড়ের গাছকে একটাও হাত দিতে দেবো না, এইটাই প্রতিবাদ। ইমিডিয়েট এই গাছ কাটার যে নোটিশ পিছনে দেখা যাচ্ছে, এই নোটিশ ডিএফও সাহেব যদি না প্রত্যাহার করে নেন, এই আন্দোলন চরম থেকে চরম আকার ধারণ করার সম্ভাবনা আছে। যা আমি ডিএফও সাহেবকে সতর্কবার্তা দিই, আপনি আপনার এই অর্ডার ইমিডিয়েট প্রত্যাহার করুন, যেরকম অযোধ্যা পাহাড় আছে যেন সেই রকমই দাঁড়িয়ে থাকে। আপনারা বিশেষ করে আদিবাসী সংগঠন, আপনাদের তো অনেক এমএলএ এমপি আদিবাসী রয়েছে, তারা কি কোনোদিন বিরোধিতা করেছে? দেখুন, জনপ্রতিনিধিরা পার্লামেন্টে যায় বা বিধানসভায় যায় বা রাজ্যসভায় যায় তার এলাকায় থাকা আমজনতার সুখ দুঃখের কথা তুলে ধরার জন্য, কিন্তু এইখান থেকে নির্বাচিত সেই সমস্ত প্রতিনিধিরা, ইভেন আদিবাসী এবং ও আদিবাসী, তার নিজের এরিয়ার ভালো মন্দের কথা ঠিকঠাকভাবে লোকসভায় বা রাজ্যসভায় বা বিধানসভায় বলে না, ঘুমিয়ে থাকে, চুপচাপ থাকে। তার কারণ, যদি তারা সত্যি বলে ফেলে তাহলে অনেক ক্ষেত্রে তার নিজের দলের বিরুদ্ধে, নিজের সরকারের বিরুদ্ধে চলে যায়, ফলে পরবর্তীকালে তার টিকিট পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। পরের বারের টিকিটটাকে কনফার্ম করার জন্য মুখে সেলোটেপ লাগিয়ে বসে থাকে পিছনে। অলরেডি ইডেনের প্রথম পর্যায়ে কাজ শুরু করে দিয়েছেন, এটা পরে কি বলবো? প্রথম পর্যায়ে শুরু করেছিল যা আইনত পুরোটাই মানে কি বলবো অন্যায্য। তার কারণ এই ঠুড়গা আন্দোলন 2018-তে সিঙ্গেল বেঞ্চে কেস হয়ে আছে, ডিভিশন বেঞ্চ পর্যন্ত চলে গেছে। ডিভিশন বেঞ্চের রায়ের কপিতে পরিষ্কার লেখা আছে যদি প্রজেক্ট করতে হয় স্থানীয় গ্রাম সভার পারমিশন সাপেক্ষ। অথচ ডিএফও সাহেব অযোধ্যা পাহাড়ে থাকা ঠুড়গা এরিয়ার গ্রাম সভার কোনো গ্রাম সভার সঙ্গে একবারও মিট করেননি, কথা বলার প্রয়োজন মনে করেননি। অর্থাৎ 2006 আইন, 2006 বনাধিকার আইনের ভেতরে যা লেখা আছে সেটা উনি অমান্য করেছেন, গায়ের জোরে টেন্ডার নোটিশটা ঝুলিয়েছেন। এরই প্রতিবাদ করতে আজকে এই সারনা ডাহিতে আমরা হাজির হয়েছি। কোনো নয়, বাস্তবায়ন হয় কখনোই নয়। এনিহাও অযোধ্যা পাহাড়কে রক্ষা করব, প্রয়োজনে যদি হয়, বাকিটা বললাম না, বুঝে নেন।